1947 সালে চট্টগ্রাম বন্দর পাকিস্তানকে ছেড়ে দেওয়া, কারণ চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের লোকজন আমাদের সঙ্গে থাকতে চেয়েছিল। ওনাদের সঙ্গে থাকতে চেয়েছিলে, তা তোরা নে রোহিঙ্গাগুলোরে নিয়ে যা, তোদের সাথে থাকতে চাইছিল, নিয়ে যা, খালি কর, জায়গা খালি কর। ওহ, তোরে বলছে তারা ভয়াবহ অবস্থায় রয়েছে মনা, তোরা কেন বানাই বানাই মিথ্যা কথা বলিস? বরঞ্চ তোদের ওই অঞ্চলে আমাদের যারা আছে, আমাদের যারা মুসলিমরা আছে, তারা অনেক ভয়াবহ অবস্থায় আছে, বিশেষ করে কাশ্মীরিরা, তারা অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে তোদের দ্বারা। শালামুগৈর কালাম ধলামুগৈর। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গিয়ে একটি বক্তব্য দিয়েছে। সেই বক্তব্য দেওয়ার পরে ভারতের ম্যাক্সিমাম নেতাদের চোখের ঘুম হারাম, বিশেষ করে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এসব নেতারা এখন নাকের ভিতরে তেল দিয়ে, চোখের ভিতরে গরুর মূত্র দিয়ে, এরপর হচ্ছে গিয়ে দিবারাত্রি স্বপ্ন দেখতেছে বাংলাদেশকে ভেঙে ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে। তো এর ভিতরে অন্যতম হচ্ছে প্রদ্যুৎ মানিক্য, ত্রিপুরার মোতা পার্টির শীর্ষ নেতা, মানে মোথা পার্টির শীর্ষ নেতা প্রদ্যুৎ মানিক্য। তো ঘটনাটা কি ঘটেছে এবং আমরা পুরোটা বিস্তারিত পড়বো, আলোচনা করব। বিরাট মজা আছে এখানে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের ত্রিপুরা রাজনৈতিক দল ত্রিপুরার মোথা পার্টির শীর্ষ নেতা প্রদ্যুৎ মানিক্য দেববর্মা বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় প্রদ্যুৎ বলেন, উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগের উন্নত করার প্রয়োজন নেই, বরং বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলটি যদি দখল করা যায় তাহলে একদিকে যেমন ভৌগোলিক বিচ্ছিন্নতা কাটবে, অন্যদিকে সেভেন সিস্টার্স নামের পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য নিজেদের ব্যবহারের জন্য একটি সমুদ্র বন্দর পাবে। ওয়াও, কি চমৎকার! মানে হেতির আব্বায় জন্ম দিয়ে গেছে এটারে, হেতির মায়ের গর্ভ থেকে এটা বাইরেছে, প্রদ্যুৎ মানিক্যর মায়ের ছোট ভাই হ্যার চট্টগ্রাম সমুদ্র বন্দর। এই কারণে মনে করেন জন খুঁজি তখন নিয়ে যাবে, মামুর বাড়ির আবদার আর মামুর বাড়ির আয়ো মনু আয়ো। তো বাকিটা পড়ি। সাম্প্রতিক চীন সফরে গিয়ে ডক্টর ইউনূস সেখানে এক বক্তব্যে তিনি বলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ড লকড, মানে স্থল বেষ্টিত, ওই রাস্তা ছাড়া, অন দা ওয়ে ছাড়া কোনো সমুদ্র পথ নাই। ওরা হয়েছে খোলা ছাড়া বাংলাদেশের আশেপাশ ড্যাঙ্গাইয়া বান্দরের মতো এইবার এক রাজ্য আর এক রাজ্যে যায় আর কি। এইটা হচ্ছে অবস্থা, কোনো সমুদ্র বন্দর নাই, আমাদের আছে। সমুদ্রের সঙ্গে তাদের কোনো যোগাযোগ করার উপায় নেই। আমরা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। কারেক্ট, এটা তো একদম 100% সত্য। এটি একটি বিশাল সম্ভাবনা। চীনের অর্থনীতির জন্য এটি একটি নতুন ক্ষেত্র হতে পারে। তার এই মন্তব্যের প্রথম প্রতিক্রিয়া জানান সেভেন সিস্টার্সের অন্যতম সদস্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের এই মন্তব্য ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডোরের দীর্ঘস্থায়ী দুর্বলতাকে তুলে ধরে। ঠিকই বলছে, যদি তোরা এইটা মনে করো তাহলে এইটাই ঠিক। চিকেন স্নেক করিডোরের আশেপাশে আরও শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক স্থাপন করে কেন্দ্রীয় সরকারের উদ্ভাবনী পরিকল্পনা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান আসামের মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়ার পর নিজেদের প্রতিক্রিয়া জানান ত্রিপুরা রাজ পরিবারের অন্যতম উত্তরাধিকারী এবং বর্তমান বিজেপির অন্যতম জোটসঙ্গী ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যুৎ মানিক্য দেববর্মা। এক্সরে পোস্ট করা তার এক বার্তা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীর সমর্থন নিয়ে চট্টগ্রাম বন্দর দখলের হুমকি দেন। চিন্তা করছেন, এরা হচ্ছে দখলদার ইন্ডিয়া, এরা হচ্ছে গিয়া 100% দখলদার। অবশ্য তোরা দখল করতে পারবি না, তোরা দখল করতে চাবি তো অঞ্চলই দখল হয়ে যাবে, সামনে দেখিস। পরে পড়ি। প্রদ্যুৎ বলেন, ভারতের সবচেয়ে বড় ভুল ছিল 1947 সালে চট্টগ্রাম বন্দর পাকিস্তানকে ছেড়ে দেওয়া, কারণ চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের লোকজন আমাদের সঙ্গে থাকতে চেয়েছিল। ওনাদের সঙ্গে থাকতে চেয়েছিলে, তা তোরা নে রোহিঙ্গাগুলোরে নিয়ে যা, তোদের সাথে থাকতে চাইছিল, নিয়ে যা, খালি কর, জায়গা খালি কর। কারা থাকতে চাইছিল নিয়ে যাগো, জায়গা খালি করে দে আমাদের।
ভারতীয় ইউনিয়নের অংশ হতে চেয়েছিল। আহা, সেই ভুল সংশোধনের সময় এখন এসেছে। ও মা এসেছে। তোমরা তোমাদের কামান নিয়া, পারমাণবিক নিয়া চইল্লা আসো, আসো। এক সময় যারা চট্টগ্রাম নিয়ন্ত্রণ করত, সেই আদিবাসী জনগণের সহায়তা নিয়ে আমরা সমুদ্রে যাওয়ার পথ তৈরি করতে পারি। জনাব ইউনূস নিজেকে সমুদ্রের অভিভাবক ভাবতেই পারেন। আরে বুকচু, ভাবতে পারি কিমি? অভিভাবক তা আমরাই, আবার ভাবতে পারি কি? তুই কে রে? আমরা শুধু আমরা কি ভাবতে পারি এটা তো পরে বলবো। কিন্তু সত্য হলো তিনি একটি অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তার বয়স প্রায় 85। তার বয়স 85 না? মজা লাও বয়স নিয়ে না? তোরা মনে করছিলি এতি শেষ, যদি 5 বছর আল্লাহ বাঁচাই রায় আর যদি ক্ষমতায় থাকতে পারে তোরা শেষ মনে করিস, এইটা মাথায় রাখিস। এটাও আমাদের মনে রাখতে হবে যে চট্টগ্রাম থেকে ত্রিপুরার দূরত্ব মাত্র কয়েক মাইল। প্রসঙ্গত চট্টগ্রাম থেকে ত্রিপুরার দূরত্ব 75 কিলোমিটার। তো প্রদ্যুৎ বলেন, সড়ক ও রেল যোগাযোগের জন্য কোটি কোটি রুপি খরচ না করে আমরা বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারি। বাংলাদেশের লাখো লাখো ত্রিপুরা, গারো, খাসি ও চাকমা জনগোষ্ঠীর লোকজন বসবাস করে। তারা 1947 সালে ভারতের অংশ হতে চেয়েছিল। বর্তমানে তারা ভয়াবহ অবস্থায় রয়েছে। ওহ, তোরে বলছে তারা ভয়াবহ অবস্থায় রয়েছে মনা? তোরা কেন বানাই মিথ্যা কথা বলিস? বরঞ্চ তোদের ওই অঞ্চলে আমাদের যারা আছে, আমাদের যারা মুসলিমরা আছে, তারা অনেক ভয়াবহ অবস্থায় আছে। বিশেষ করে কাশ্মীরিরা, তারা অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে তোদের দ্বারা। শালামুগৈর ধলামুগৈর। যদি আমরা অগ্রসর হই তাহলে তাদের নিজেদের স্বার্থে তারা আমাদের পাশে দাঁড়াবে। হ্যাঁ, তোদের স্বার্থে তোদের পাশে দাঁড়াবে। ছানাপোনা কে পাশে দাঁড়াবে? তোদের পাশে কে দাঁড়াবে? আমি ওইটাই দেখতে চাই। তুই আসিস, তুই তোর পোনা ছানা নিয়ে আসিস। এখন কথা হয়েছে তোদের পাশে দাঁড়াবে। গারো, খাসি, ত্রিপুরা যারা আছে তোদের পাশে দাঁড়াবে না, এটা বলছে। আর চট্টগ্রাম তোর বাপে পয়দা করে থুয়ে গেছে না? তোমার বাপে এটা পয়দা করছে, তোমার আম্মুরে দিয়ে এটা হয়েছে চট্টগ্রাম। তুমি আসবা চট্টগ্রাম নিতে, তারপর তোমাদের হকার সাংবাদিক আসবে, তা আসো। তা আমরা কি করব? আমরা বসে বসে কি আঙ্গুল চুষবো? শোনো, আসল কথায় আসি। ত্রিপুরা আমাদের, পশ্চিমবঙ্গ আমাদের, আসাম আমাদের, এগুলো সমস্ত ভূখণ্ড আমাদের, যেগুলো তোরা আমাদের কাছ থেকে বাহুত্রামি কইরা তারপর সিনাই নিছোস। এখন এইগুলো সিনাই নেওয়ার সময় আমাদের আসছে। তোমাদের সময় আছে নাই, সময় আমাদের আসছে। তোমরা ভারতে 75 বছর শাসন কইরা এরপর তোমরা ভারতটারে যা করছো, আর আমরা মুসলিমরা 700 বছর ভারতকে শাসন করছি। 700 বছরের সমস্ত হিন্দু মুসলমান বানাই ফেলতে পারতাম, কিন্তু কিচ্ছু করি নেই। আর তোমরা 75 বছর 78 বছর শাসন কইরা তোমরা যা করছো, তোদের মেয়াদ গণায় গেছে। শাসন ব্যবস্থা আবার মুসলমানের হাতে যাইবে ভারতের। তোরা যেই পরিমাণ অত্যাচারিত হয়ে গেছোস, নির্যাতিত করতেছোস মানুষকে, তোদের সময় ঘনাই আসছে সময়। তোদেরকে আমরা কিছু করব না। তোদেরকে যা করার, তোমাদের যে বাবু আছে, বাবা চীন তোমাদেরকে করবে। কি করবে? টুকরো টুকরো করে দিবে। আর আমরা শুধু তাকায় তাকায় খেলা দেখব। তোমরা ভারত টুকরো টুকরো হয়ে যাবা। আমাদেরকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখো না। ডক্টর ইউনূসের বয়স 84-85, মজা লও। ডক্টর ইউনূস তো আর যুদ্ধে যাবে না, যুদ্ধে যাবে আমাদের মতো তরুণরা। আইসো লাগবে। একটা কুত্তা মারতে গেলেও তো মনে করো 50 জন যাও। ডরে একা যাওয়ার ক্ষমতা রাখো না তোমরা। একজনের লেস একজন ধইরা এরপরে যাও। খালি ওই বলিউড ছাড়া কোথাও তোমাদের যুদ্ধ নাই, যুদ্ধের বীরত্ব ইতিহাস কোথাও নাই। সব বানোয়াট এবং গাঁজাখুরি গল্প। বুঝতে পারছো? কুত্তা মারতে গেলেও দলবদ্ধ হয়ে যাও। এইটা হচ্ছে তোমাদের সাহস। আবার আসছো চট্টগ্রাম নিবা না? আইসো মনুর, আইসো, অপেক্ষায় আছি। আইসো, আমরাও আমাদেরটা বুঝা নেব ইনশাআল্লাহ।